ইনভেস্টমেন্ট করব নাকি ট্রেডিং? বন্ধুরা, আমরা এই দুবিধার মধ্যে সবাই পড়ি। তো আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনার লাইফে। আজকে আমরা জানবো এই ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং কী, কোনটি আপনার জন্য বেটার। আপনি অনেক লোকের কাছে শুনে থাকবেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে ভালো আর কিছু হতে পারে না। অনেকজন বলবে, স্যার টাকা ইনভেস্ট করে 5-10 বছর 15 বছর থাকার থেকে ট্রেডিং করলেই তো হয়ে যায়, ডেইলি ইনকাম আসতে থাকবে। তো কে সঠিক এবং কে ভুল, এবং আপনার কি করা উচিত, এই সমস্ত কোশ্চেনের উত্তর আজকে আমরা পেতে চলেছেন এই ভিডিওতে। তো সবার প্রথমে আসা যাক ইনভেস্টমেন্ট। অনেক লোক বন্ধুরা ভুলভাবে ইনভেস্টমেন্ট করে বসে থাকেন, ভাবেন যা কিছু হয়ে যাক আমি 10-15 বছর তো হোল্ড করবই। তারপর দেখা যায় টাকা কামানো তো দূরের কথা, আসল নিয়ে টানাটানি পড়ে যায়। আপনি যতই নিজেকে বলুন আমি তো লং টাইম ইনভেস্টর এবং লং টাইমে তো মার্কেট উপরে যাবেই, এটাই নাম্বার 1 ভুল করে সাধারণ লোকেরা। নাম্বার 2 কি ভুল করে? স্টকে ইনভেস্ট করার পর যেই কোম্পানি ভালো রিটার্ন দেওয়া শুরু করে সেটাকে বিক্রি করে দেয়, এবং যেটি লসে থাকে সেটাকে হোল্ড করে বসে থাকে, যার কারণে পোর্টফোলিও কোনোদিন উপরে যায় না। বন্ধুরা মনে রাখবেন, ওয়ারেন বাফেট লং টাইম ইনভেস্টমেন্ট করেন, কিন্তু তিনি অনেক রিসার্চ করেই সেই সব কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন, নাকি তার শেয়ার প্রাইস দেখে বা চার্ট দেখে। এবারে আসা যাক ট্রেডিংয়ের ব্যাপারে। আপনি গুগল করেই দেখতে পারেন ওয়ার্ল্ড মোস্ট সাকসেসফুল ট্রেডার। তো আপনার সামনে এক নাম আসবে, জেসি লিভারমোর নামে। উনি মার্কেটে শর্ট সেলিং করতেন। এই শর্ট সেলিং হলো ট্রেডার মানে যিনি ট্রেড করে তারা মার্কেট উপরে গেলেও টাকা কামান, মার্কেট নিচে গেলেও টাকা কামান। তো এই জেসি লিভারমোর শর্ট সেলিং করতেন। তিনি 1929 সালে ইউএস মার্কেটে ক্র্যাশ আসে এবং এখানে তিনি $1000 ইনকাম করেন। আপনি ভাবতে পারেন সেই সময় $1000 মানে কত টাকা? এই জন্য ওয়ার্ল্ডের মোস্ট সাকসেসফুল ট্রেডারের লিস্টে ওনার নাম আসেন। কিন্তু 1940 সালে তিনি নেদারল্যান্ডের এক হোটেলে সন্ধ্যা 5:30টায় নিজেকে নিজে গুলি করে মেরে ফেলেন। আপনি ভাববেন এত টাকা থাকা সত্ত্বেও সুইসাইড কেন করলেন? তিনি নিজেকে শেষ করে দেওয়ার আগে কিছু নোটস তিনি লিখে গিয়েছেন, যেখানে লেখা ছিল, আমি আর এত প্রেশার নিতে পারছি না। এবং আরও বলে যে তিনি রুলস অফ ট্রেডিংকে ফলো করতে পারেননি। তো আপনি ভাবতে পারেন যে এত বড় ট্রেডার, যিনি কিনা ট্রেডিংয়ের রুলসকেই ফলো করতে পারলেন না। এখান থেকেই বোঝা যায় ট্রেডিংয়ের রুলসকে ফলো করা খুব বড় ব্যাপার। কারণ এখানে আপনার লোভ, সাইকোলজি অফ মাইন্ড, আপনার কিছু নিজেকে সংযুক্ত রাখতে হয়, যেটি শিখতে আপনার বেশ কিছু বছর সময় লেগে যেতে পারে। কারণ ট্রেডিং হলো এক মাইন্ড গেম। না হলে কোনো কোম্পানি কোনোদিন ডেইলি প্রফিট দিতে পারে? এখানে আপনি যদি 10,000 টাকা লাভ করেন মানে অন্য কেউ এটা লস করছেন। অনেকজন তো কিছু না রিসার্চ করেই বড় ট্রেড নিয়ে থাকেন, যে যা আজকে এত বড় ট্রেড নিয়ে নিলাম। এবং সে হর্ষদ মেহতার এক ডায়লগ বলেন যে রিক্স এত ইক্স হ্যাঁ। তো বন্ধুরা চলো একবার দেখে নিই এই ইনভেস্টমেন্ট এবং ট্রেডিংয়ের সুবিধা অসুবিধা কী এবং আপনার জন্য কোনটি সঠিক। তো ফার্স্ট হলো ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট লং টাইমের জন্য খুবই ভালো, নো ডাউট। ইনভেস্টিংয়ের সব থেকে বড় লাভ কি জানেন? আপনার সেভিংস হতেই থাকে। হতে পারে আপনি এসআইপি করেন, মিউচুয়াল ফান্ড করেন, বা কোনো ডাইরেক্ট স্টকে কোনো কোম্পানির শেয়ার কেনেন, সেই টাকাটা আপনার সম্পত্তির সাথে যুক্ত হতেই থাকে। আর আমরা জানি ফিনান্সিয়াল ফ্রিডম পেতে গেলে এর ফার্স্ট রুল হলো সেভিংস করা। এখানে আমরা 10 থেকে 15 বছরের জন্য ইনভেস্টমেন্ট করি। কিন্তু বন্ধুরা আপনাকে একটা ফ্যাক্ট বলি, যে সেবির একটি রিপোর্টে দেখা যায় যে সির্ফ 3% এমন লোক আছেন যারা 5 বছরের বেশি ইনভেস্টমেন্ট করে থাকেন, সে মিউচুয়াল ফান্ডে হোক, এসআইপিতে হোক, বা কোনো শেয়ার হোল্ড করাতে হোক। আর আপনি ইনভেস্টমেন্ট থেকে লাভবান তখনই হবেন যখন আপনি 5 বছরের বেশি সময় ধরে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট থাকবেন বা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট থাকবেন। আর আপনি যদি মিনিমাম 5 বছর হোল্ড না করেন তাহলে তো সেটাকে ট্রেডিংই বলবে, শর্ট টার্ম ট্রেডিং। এটার একটাই কারণ, শর্ট টাইমে মার্কেট অনেক ভোলাটাইল করে, মানে উপর নিচে হতেই থাকে, যা দেখে আমরা 1 বছরের মধ্যেই সেভিংস বন্ধ করে দেই। তো ইনভেস্টমেন্ট করতে হলে সবার প্রথমে আপনার ভিশনটাকে ক্লিয়ার থাকতে হবে। চলো এবার নেক্সট চলে যাব ট্রেডিং। অনেকজনকে বলতে শুনি, স্যার আমি ট্রেডিং করতে চাই। তো আপনাকে প্রথম থেকেই এক ক্যালকুলেটিভ অ্যানালাইসিস করতে হবে যে আমার কাছে কত ক্যাপিটাল আছে এবং আমি কতটা রিস্ক নিতে পারবো। সেই রিস্ক নিয়ে তার থেকে রেওয়ার্ডের পার্সেন্টেজ কতটা থাকবে। এমনটা না যে আমার কাছে যা আছে সব লাগিয়ে দিলাম, রিস্ক নিয়ে নিলাম।
আপনাকে শিখতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, টাইম দিতে হবে, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। আমরা খুব বড় একটা ভুল করি, প্রফিট খুব তাড়াতাড়ি বুকিং করে নিই। ধরুন 20,000 টাকা লাগিয়েছেন এবং মার্কেট 5% আপ হয়েছে, তখনই আপনি প্রফিট বুক করলেন। মানে আপনার কাছে এখন আছে 20,000 প্লাস 20,000-এর 5% মানে 1,000, মানে 21,000। কিন্তু দেখা গেল দিনের শেষে 30% উপরে চলে গেছে। আর আপনি যখন 5% লসে থাকেন, তখন কি করেন? ইমোশনাল হয়ে যান যে আমার প্রেডিকশন তো ভুল হতেই পারে না, আপনার স্টপ লস কিন্তু ক্রস করে ফেলেছে। তখন আপনি ভাবলেন যে প্রফিট ছাড়ো, যে কমসে কম লস তো কাভার হয়ে যাক, তাহলেই সেল করে দেব। দেখতে দেখতে আরও অনেক লস হয়ে যায়, আপনি তবুও হোল্ড করে বসে থাকেন। খুব বেশি কি হবে, সব লস হবে, এরকম আপনার মনে জেদের সৃষ্টি হচ্ছে এবং আপনি এই লসকে অ্যাভয়েড করে যাচ্ছেন, যার কারণে দিনের শেষে দেখলেন 50% লস হয়ে গেছে। মানে ভাবতে পারেন আপনার 20,000 টাকার 50% লস মানে 10,000, এবং সেই 10 থেকে আবার 20,000 করতে গেলে আপনাকে 100% লাভ করতে হবে, যা ট্রেডিংয়ে খুবই একটা টাফ বিষয়। কতজনের সাথে এমন হয়েছে কমেন্টে জানাও। বন্ধুরা, হিউম্যান ইমোশন যখন কাজ করে তখন রুলস ফলো করা খুবই কঠিন হয়ে পড়ে, যেটি সবাই পারে না। তবুও যদি আপনি করতে চান, তাহলে আপনাকে শিখতে হবে ইমোশন কন্ট্রোল করা, লোভকে কন্ট্রোল করা। এই জন্য ওয়ার্ল্ডের খুব কম লোকই এই ট্রেডিংয়ে সাকসেস হতে পারে। তো বন্ধুরা, চলে যাক কনক্লুশনে। বন্ধুরা, আপনি যদি ট্রেডিং করতে চান, করতে পারেন, কিন্তু তার আগে আপনাকে প্রফেশনাল নিয়ম শিখতে হবে। আমার মতে ইনভেস্টিং বেটার। এখানে আপনাকে প্রত্যেক দিন সময় দিতে হবে না, আপনাকে শুধু প্রথমেই একটি ভালো কোম্পানি রিসার্চ করে তাতে বিনিয়োগ করা শুরু করতে হবে, যা আপনার টাকাকে গ্রোথ করতেই থাকবে এবং আপনি একসময় ফিনান্সিয়াল ফ্রি হয়ে যাবেন। আপনার যা খরচ, সেই টাকা সেই কোম্পানি থেকেই আসতে থাকবে, যার জন্য আপনার কোনো কাজ করার প্রয়োজন পড়বে না। এবং আপনার কত টাকার প্রয়োজন ফিনান্সিয়াল ফ্রি হতে গেলে, তার জন্য আমাদের ভিডিও রয়েছে, দ্য রিটায়ারমেন্ট আর্লি। এই ভিডিওটি দেখতে পারেন, দেখলে আপনি বুঝবেন যে আপনার কত টাকা প্রয়োজন ফ্রি হতে। তো বন্ধুরা, আশা করি জেনে গেছেন ট্রেডিং এবং ইনভেস্টিং কী এবং আপনার জন্য কোনটি সুইটেবল। আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আপনার ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।